এখান থেকে এই 3 নাম্বার সিলেক্টটা দুজন এটা এখান থেকে মনে করো সংজ্ঞা দিলে এই লাইনটা দিল, তুমি বললে এটা কে বলে বা কি, এই দুই নাম খুবই ইম্পর্টেন্ট, এই 2 লাইন পড়। আচ্ছা, তারপরে তারপরে আছে 4 নাম্বার টেবিল দেখো, 4 নাম্বার টেবিলটা বাদ, এই সিলেক্টটা বাদ। তারপরে 5 নাম্বার সাইড, সাইড আমার সাথে একটু মেলাও, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। এই যে টেবিলটা দেখতে পাও না, 5 নাম্বার সিলেক্ট, হ্যাঁ কোয়ালিটি ইন ডিফারেন্ট এরিয়াস অফ সোসাইটি, এখান থেকে হ্যাঁ। এমসিকিউ থাকবে এখান থেকে, ঠিক আছে? হুম। দাঁড়াও, এটা আবার অ্যাড করি। এখান থেকে দুটা থাকবে, যে তো এখান থেকে থাকতে পারে, এখানে কিছু ইনফর্ম থাকো, এখানে যেমন এর মধ্যে পড়ে হেলথ কেয়ার, যেমন স্যার দেখাচ্ছিল ফুড সার্ভিস, এখানে লাইন এখান থেকে আসতে পারে। তো টোটালি এজ এ শর্টের পাচ্ছ কোয়ালিটি ইন ডিফারেন্ট এরিয়াস অফ সিটি, তো এখান থেকে একটা আসবে, দুইটা আসবে, সরি এখান থেকে মাস্ট বি দুইটা আসবে, স্যার বলছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন এটা 6 নাম্বার স্লাইড। এটা আছে 6 নাম্বার স্লাইড বাদ, 6 নাম্বার সিলেক্ট বাদ। ওইটা অটো আমি পারি না, আমি অনেক আছি, পারি না। 6 নাম্বার স্লাইডটা বাদ, 4 5, এই যে এখান থেকে দুটা, আর এস নাম্বার 6 নাম্বারটা বাদ। হ্যাঁ, স্লাইড নাম্বার 6 বাদ, লিখে রাখো। হুম। আবার এরা কি আলে মানে আসলে সমস্যা আছে, বুঝছো? আজ 9টা 24 বাজে। আচ্ছা শোনো, আমি কই আমার কাছে নেক্সট টাইমে কেউ যদি রিকোয়েস্ট করে, আমি কই দেবো যে ভাই আমার কাছে কোনো সাজেশন নেই, যা ছিল দিয়ে দিছি, আমি কিন্তু এটা বলে দেবো ভাই। ঠিক আছে, এখন জয়েন করবে কেন? বারবার এত করে বড় মানে ঘরে গোসাটি তো এর লাগে মানে এ করো না। 7 নাম্বার স্লাইড, 7 নাম্বার স্লাইড দেখো, ইভ্যালুয়েশন অফ টি ম্যানেজমেন্ট, এখান থেকে সাল একটা এমসিকিউ মাস থাকবে, সালগুলো তো এটা মানে এখান থেকে একটা থাকবেই। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, একটা একটা এমসিকিউ এখানে থাকবে, যে যেমন মনে হয় যে মিলিটারি স্টার এটা কত কত কি, হ্যাঁ 1984 এরকম, বা এখান থেকে একটা এমসিকিউ থাকবে, এখানে একটা থাকবে মাস্ট বি। আবার বেঁচে গেছে। তোরে কিন্তু বাদ দিয়ে দেবো। আচ্ছা হারামজাদা, খালি মাইন্ডে ফোন দিয়ে ডিস্টার্ব করে একটু সাজেশন নিতে লইছি, পড়ালা তো করি না। আমার দ্বারা আবার 10টার সময় আমার সাথে মিটিং আছে স্যার গ্রুপে, এখন 10টার আগে আমার শেষ করা লাগবে ভাই। 6 নম্বরে 7 নাম্বার স্লাইড গেছে পরে। আচ্ছা ঠিক আছে, শোনো এখান থেকে আবার শুরু করি। 8 নাম্বার স্লাইড, নাম্বার দেখো, 8টা সেট বলতে না, 7 নম্বরে শাল, 7 নম্বরে শাল একটা। হ্যাঁ, এই যে 8টা ইয়ে আছে, ডাইমেনশন অফ কোয়ালিটি অ্যাকর্ডিং টু গার্ভিন 87, দেখো 8টা ইয়ে আছে, পারফরম্যান্স, ফিচার্স, ডিউরেবিলিটি, রিলায়েবিলিটি। এখানে যে 8টা আছে, 8টার সংজ্ঞা, 8টার দেখো এই পাশে দেওয়া আছে, এই যে এখান থেকে এমসিকিউ আকারে আসে, যেমন মনে করো উইল দা প্রোডাক্ট ডু ইন্টেন্ডেড জব, এটা কি পারফরম্যান্স। ওকে ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখানে ডেফিনিশন থাকবে না? ডেফিনিশন 8টা সংজ্ঞায় আছে। হ্যাঁ, ডেফিনেশন গুলো পড়বা, বা এটা পরীক্ষার সময় আসতে পারে, দেখে লিখবা, পরীক্ষা তো আমরা সেই পরীক্ষা দিই। যাই হোক, আকারে আসবে না এমসিকিউ? 8টা স্লাইড থেকে টোটালি 13 নম্বর, এতে 13 নম্বর, 13 নম্বর স্লাইডে, 13 নম্বর স্লাইডে দেখো অপারেশন পার কি লিখে ইংলিশ ভালো পাই, যাই হোক এটা দেখো
এখান থেকে দেখো, এই মাথাতে রয়েছে ইনপুট, ওই মাথায় কাস্টমারে তোমার আছে যে আউটপুট পর্যন্ত চলে গেছে। তার মানে এই যে ছড়া বা আহ, এটা তোমরা দেখবে, এটা কিন্তু এখান থেকে একটা এমসিকিউ। এমসিকিউ ইএসিকিউ ছাড়া কি, আমাদের কোনো এমসিকিউ ছাড়া ইয়ে না। ওকে, ডান। নেক্সট নেক্সট। আচ্ছা নেক্সট। ওকে, হুম, 13 নম্বর স্লাইড শেষ। শেষ। 14 বাদ 15 16 16 16 হুম, চলো কোয়ালিটি বলো। ম্যানেজমেন্ট। হুম কোয়ালিটি ম্যানেজমেন্টের সংজ্ঞা পড়বা। হুম কোয়ালিটি ম্যানেজমেন্টের সংজ্ঞা হুম। দাগায় নাও, স্ক্রিনশট নাও, আর এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আছে। যাই হোক, 17 নম্বর সাইড, কোয়ালিটি ম্যানেজ কম্পোনেন্ট। ঠিক আছে, কোয়ালিটি কম্পোনেন্ট এটা আছে, সুন্দর করে আমি লিখে নিছি, সুন্দর করে পড়বা কম্পোনেন্ট গুলা। যেমন মনে করো ম্যানেজমেন্ট, কোয়ালিটি প্ল্যান, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি প্ল্যানিং এ ক্রিটিক্যাল ড্রাইভেন, কোয়ালিটি অ্যাসুরেন্স এ প্রিভেনশন ড্রাইভেন, আর কোয়ালিটি কন্ট্রোল এ সিচুয়েশন ক্লিয়ার ড্রাইভেন। ক্লিয়ার, নেক্সট বলো। ক্লিয়ার, নেক্সট এটা নেক্সট। অবশ্যই আসবে এমসিকিউ, এটা এমসিকিউ থাকবে। হুম এ ভাই এতে 1% দিয়ে দাও, আমি দিলাম, একটা দিয়ে দিলাম তোমাকে। 17 নাম্বার হলো আরো বাদ 19 বাদ 20, কিউ বি ভার্সেস কিউএ বা কোয়ালিটি অর্ডার। এখান থেকে একটা আসতে পারে বা আসবে, দুটো সংজ্ঞা খুব ভাবে পড়বা। ঠিক আছে, 24 নম্বর স্লিপ, কেউ যদি বুঝতে থাকে দেব। 24 নম্বর লাইটে চলাম, মানুষ যত সিলেক্ট সব বাদ। ফোর হুম। কম্পোনেন্ট অফ গেমিং সিস্টেম। এটা 24 নম্বর একটা কম্পোনেন্ট রোবোটিক্স এ সাইড অফ স্যার, তোমার কথা ক্লিয়ার না, বুঝতে কথা পারেন 20টা। বাইদে বাইদে আসতেছে। ওই সেরা আজকে এসএমএস দেখির লেগে আমার। আচ্ছা এখন শোনাচ্ছ? 24 নাম্বার স্লাইডটা বলো, কথা ক্লিয়ার না, এর জন্য শোনা যায় না। স্লাইড নাম্বার আচ্ছা 24। 24 নম্বর লাইট, আমার কথা শুনছো এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো। 24 নম্বর সিরিজে 4টা কম্পোনেন্ট আছে, এই হ্যাঁ 4টা কম্পোনেন্ট পড়বা এমসিকিউ এর জন্য। আর এখান থেকে আমি বলি, এটাকে একটু নোটে রাখো, এখান থেকে লিংক থাকবে, মানে শূন্য স্থান থাকবে, এখান থেকে একটু পড়বা। সবাই স্ক্রিনশট দিও, যেভাবে নোট করে পারো, এটা তোমাদের দায়িত্ব। আমি কি থেকে যাবো? হ্যাঁ, যাও। নেক্সট নেক্সট। নেক্সট নেক্সট 25 নাম্বার, এই গেমিং হ্যাঁ। সাইকেল। এই গেমিং সাইকেল আর পিডিসিএ, প্ল্যান ডু অ্যাক্ট অ্যাসেস চেক। হুম। হ্যাঁ, এই পিডিসিএ অবশ্যই দুইটা থাকবে, আমি লিখে নিছি, এখানে দুইটা থাকবে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে পিডিসিএ দুইটা দুইটা প্ল্যান দুইটা ডু, এমসিকিউ থাকবে। হ্যাঁ চেক অ্যাক্ট, অ্যাক্ট, এখান থেকে দুইটা থাকবে। দুইটা দুইটা মানে এক থাকবে আছে এমসিকিউ, একটা থাকবে ট্রু ফলস। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। নেক্সট। আচ্ছা, 27 নাম্বার থেকে গেলাম, স্লাইড নাম্বার 27 গেলাম। এখন 28 নাম্বার স্লাইড। 28 নাম্বার স্লাইড দেখো, তো 30 থেকে 28 থেকে 34 বাদ দেওয়ার কোনো ও, এই যে 28 থেকে 34 সাইড কোয়ালিটি কস্ট, হ্যাঁ কস্ট অফ কোয়ালিটি। এখান হ্যাঁ। থেকে আছে 28 স্লাইড, এখান থেকে 34 নাম্বার পর্যন্ত স্লাইড গুলা হচ্ছে বাদ দেওয়া নাই। আর এগুলো খুব বেশি না, অল্প অল্প, এগুলো সব বুঝলাম না, 28 মানে থেকে 34 রিডিং এটা কি করতে আবার হবে। বলো, রিপিট করো একটু। 28 থেকে 34। 28 থেকে 34 না সিলেক্ট বাজার কোনো স্কোপ নাই, ও আচ্ছা, উদাহরণগুলো সম্পূর্ণ বুঝতে হবে। বুঝছি বুঝছি। 34 নাম্বার স্লাইডটা একটু নাম কি ওটা একটু বলো। ওকে, আমি বলতেছি, একজনে আবার অ্যাডমিট হয়নি, বুকরা পোলাবান সব। বোকাল লাগে 34 একটা নাম্বার করে স্লাইড দাও। আছে, এই যে এটা কি অ্যাপ্রেজাল কস্ট। বানান, দাঁত দিতে, দাঁত একখান দেয়, অ্যাপ্রেজাল কস্ট।
কস্ট। না কি জন্য? তখন তো হ্যাঁ কত ঠিক জানে আছে। যেহেতু রিভিউতে থাকছে। আচ্ছা, এটা কি? এটা এটা কিন্তু আমি সবাই বলি। আচ্ছা সাইদ, এটা আমি তোর তোমার শীটের নাম কি? শীটের নামটা কি? এই যে তুমি শীটে দেখাইছো এতক্ষণ, শীটের নামটা কি জানো? সাবজেক্ট নাম না, শীটের নাম। আমি আমি সবকিছু বলতেছি, নোট করো। শীটের নাম আছে, আমি বলতেছি। শীটের নাম আছে স্যার নাম্বার 1, ইন্ট্রোডাকশন কোয়ালিটি ম্যানেজমেন্ট, ইন্ট্রোডাকশন। শীটের নাম জেনে লাভ নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবা 8টা থেকে 9টা ক্লাসে, ফরহাদ স্যার ক্লাসে অনলি 2টা দেওয়া আছে। উপরে যেটা ওই শীটটা আছে প্রতি, আর নিচে যেটা আছে ওটা আছে দ্বিতীয়। আমি এখন যে সাজেশনটা দিলাম এটা হচ্ছে সকাল একদম প্রথম ক্লাসের সাজেশন দিলাম প্রথম থেকে। এখন দিব দ্বিতীয় শীট। ক্লাস না করে তো সাইড বাস খাওয়া হইলো নাকি? আমি সব কথা দিব ভাই, ক্লাস না করে বাস এই খাইনি ভাই। আমার মনে হয় যে কি সাজেশন টাজেশন নেওয়াটাও ঠিক হয় না, কারণ সারা বললেই তোর পরীক্ষা দেওয়া যাবে না, তাই না? যেহেতু ক্লাস হয় না, একটা ক্লাস নিয়ে কি পরীক্ষা দেওয়া যায়? তারা দাবি মানলো এর একটা বা দুইটা ক্লাস হবে তারপরে পরীক্ষা নাকি? ভাই সাজেশন স্যারেরা দিতে চাই না, আমি নিলাম। ঠিক আছে, আমি একটু কথা বলি। সাজেশন কিন্তু আমি, তোমরা যদি না নিতে চাও ওকে ফাইন, আমি নিব না। কিন্তু পার্সোনালি কিন্তু আমি স্যারের কাছ থেকে আমি সবগুলো সাজেশন নিচ্ছি, যে বাই চান্স যদি পরীক্ষা হয়, ইউনিভার্সিটিতে টেরামো করে, যদি পরীক্ষা হয় তখন তোমরা কি করবা? আমি নিচ্ছি, তোমাদের দিচ্ছি, তোমরা যে নিবা নিবা, না নিবা না নিবা। আর পরীক্ষা তোমার মিড টার্ম পরীক্ষা পিছানোর সম্ভাবনা 90%, আর 10% আছে সম্ভাবনা। ঠিক আছে, প্রস্তুতি নিয়ে রাখো, সমস্যা নাই। যাতে আমার এই গ্রুপ লাভান S7 আছে, এখান থেকে যদি কারো যদি আগে তো একটা দুইটা সাবজেক্টের রিভার্স আছে, আর এই মিড টার্মের যদি কারণে যদি সবাই রিভার্স চলে আসে, তাহলে মেজর সাবজেক্টের সামনে সেমিস্টার চুজ করতে পারবে না। এটা আমার মাথায় আছে, এজন্য আমি এটা কালেক্ট করছি যত কষ্ট হোক। কোনো স্যারই দিতে চাইছি না যে কেউ ক্লাসে নেই। ক্লাসে যদি কেউ না থাকে সাজেশন দেয়, হাতে পায়ে ধরে নিবি সাজেশন গুলা। আচ্ছা বলো। স্যার বলো। বলতেছি বন্ধু, আমি একটু লোড নিচ্ছে তো, আমি একটু 2 নাম্বার শিটটা দেখছি। একটু দাঁড়াও একটু। আচ্ছা সাইদ, স্ক্রিন রেকর্ড করা যায় না? না ভাই, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে নাকি? আমি হয়তো না না, করতে তোমার পারতেছি জানতে না। চাই যে আমাদের ফোন থেকে আরে মোবাইল স্ক্রিন দিয়ে রেকর্ড করা স্ক্রিনশট। যায়? না তোমরা বানামো। করা যায়, সাউন্ড আসে না। আমি যদি অনুমতি তাহলে মনে হয় পারবা। তো হ্যাঁ, হ্যাঁ। লেপচি আছে কারো যদি থাকে তো হ্যাঁ, করো। আমার ল্যাপটপে অন করা আছে সাইদ। তুমি যদি অনুমতি দাও তাহলে ওই মানে ওই জায়গাতে পারমিশন দিলে আমি রেকর্ড করতে পারি পুরোটা। আর তুমি যে আমি পাঠান দিচ্ছি। আচ্ছা আরাফাত করো, তাহলে আরাফাত করো, তাহলে তো বেটার হয়। হ্যাঁ, তুমি ওইটা আবার পারমিশন দাও, আমার গ্রুপে শেয়ার, ল্যাপটপে অন আছে। আরাফাত আবার ওইটা গ্রুপে শেয়ার করে দিও ভাই। আমি স্ক্রিন রেকর্ড করছি, কিন্তু স্ক্রিন রেকর্ডে ভয়েস আসে না, বুঝছো? ও পারমিশন দিলে তাহলে সবটা আসবে। আচ্ছা দাও, তুমি দাও, পারমিশন দিচ্ছি। কোন না কি দিতে আমি। তাহলে আমি যদি রেকর্ড করি তাহলে আমি রেকর্ড করতেছি, ঠিক আছে? তুমি করো, পারমিশন দাও। ওরা যে পারমিট করে দাও। প্লিজ আস্ক টু হোস্ট গিভ পারমিশন টু রেকর্ড, এইটা লেখা আসতেছে, বুঝছো? তা আমি তো পারমিশন করতে আসে, আমার তো অপশন দিচ্ছে না। তুমি পারমিশনটা দাও, দেখো পারমিশন তো কিভাবে দিব? আমার সেই অপশনই দিচ্ছে না। অপশন তো থাকার কোথায় কথা। অপশন আছে? এই আমি করতেছি, তোকে চিন্তা নাই, আমি ভালোভাবে করতেছি, তোরা খালি সাজেশন করিয়ে দে। আচ্ছা ও শোনো, যাই এই পূজা হয়তো করতে কাটতেই আছে ভাই, পারে, ও হ্যাঁ। লাস্টে যাই দেখবে যে কিছু হয় না। 5 মিনিট পরে কাটে যেতে পারে। এই লেকচার শিটটা আমি শেষ করে দিই। হ্যাঁ, কোনো চিন্তা করিস না। তাই এতক্ষণ ছিলি কই তুই? আমি এত সময় রেকর্ড করছি দেখি আমি মিউট ছিলাম, ঠিক আছে? চুপ করে বই থাক। আগেরটাও করছি আর 5 আমি লেকচার শিটটা শেষ করি, 5 মিনিট পর আবার জয়েন কর। এই দেখো, এটা দ্বিতীয় নাম্বার আচ্ছা লেকচার। লেকচার আছে কি জন্য? কোর্স টিচার ফরহাদাম আর লেকচার 2। হ্যাঁ, এটা আছে। এখান থেকে দেখো 1 আর 2, সরি 1 নাম্বার এটা আছে 2 কোয়ালিটি কন্ট্রোল গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই পেজটা খুব ভালোভাবে পড়বা, এখান থেকে একটা আসবে, মাস্ট বি। বেসিক্যালি যেগুলো বোল্ড করে লেখা আছে একটু ভালো করে লিখবা। সোন র ম্যাটেরিয়াল ফাইনাল ফিনিশ গার্মেন্টস, এটা এখান থেকে পড়ো ভালো করে। এখানে একটা এমসিকিউ আসবে, কমন আসবে। 2 নাম্বার স্লাইড শেষ। একটা 9 নাম্বার আইডিয়া।
9 নাম্বার স্লাইড নাম কি? মেথড অফ কোয়ালিটি কন্ট্রোল। এখান থেকে মেথড আছে, একটা আছে টেস্টিং, একটা আছে ইনস্পেকশন। দেখো বেসিক্যালি মেথড আর ইউজ ফর গ্যাস কোয়ালিটি কন্ট্রোল, এক আছে টেস্টিং, দুই আছে ইনস্পেকশন। এখান থেকে আসতে পারে। এখন দেখো 9 নাম্বার স্লাইড পরে গেলাম আমি 10 নাম্বার স্লাইডে ইনস্পেকশন। ইন্সপেকশনের সংজ্ঞাটা আর অবজেক্টিভ পড়বা। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখন দেখো 11 নাম্বার স্লাইডে চলে যাচ্ছি। এখানে একটু টু স্লো বলো। ইন্সপেক্ট ইন্টিগ্রাল ইন্সপেকশন, যাই হোক আমি পড়তে পারি না। এই যে সার্কেলটা অবশ্যই পড়ো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা আসবে, সে একটা কি আসবে? ট্রু আর ফলস লিখে নাও। পরে দেখো 12 নম্বর লাইটটা কি আছে? অফ ইনস্ট্রুমেন্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখান থেকে 6 অবশ্যই পড়বা। এখন 12 স্লাইডে 13 নম্বর স্লাইডে পিসেস গুড কোয়ালিটি কন্ট্রোল। পিসেস গুড মানে একটু স্লোলি বলো, তমালিকা ভালো বল। সাহেদ একটু স্লো বলো, স্লো না বললে লিখতে সমস্যা হয় তো। ও আচ্ছা ঠিক আছে। 13 নম্বর স্লাইড পিস গুড কোয়ালিটি কন্ট্রোল। স্ক্রিনশট নাও ভাই। এখান থেকে কি আসবে? এখানে আসবে সাইজ অবজেক্ট, ডিফেক্ট গুলো আসবে, আর পেনাল্টি পয়েন্ট। যেমন 3C অর লেস মানে 3C কম থাকে তাহলে 1 পয়েন্ট, যদি ওভার 3 আন্ডার 6 মানে 3 এর বেশি 6 এর ভিতরে থাকে 2 পয়েন্ট। তো এইগুলো পয়েন্ট আছে, আর এগুলো আসলে এমসিকিউ আসবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমি এমকে দিচ্ছি। এটা আছে আমাদের সকালের ক্লাসটা শেষ, সাজেশন দেওয়া। ঠিক আছে, আমি কাইটা দিচ্ছি, তোমরা আবার জয়েন করো, আমি গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি।